চলে এসেছি বীরভূম জেলার নামকরা একটা জায়গা রামপুরহাট। সবাই চেনেন, গোটা বঙ্গের লোক চেনেন এই রামপুরহাট বীরভূমকে। পরে আমরা আসবো সেই কথায়। রামপুরহাট শহরে আমরা এসছি একটা এমন একটা ক্লাবে, যে ক্লাবে একবার এলে মনে হয় বারবার আসি। বারবার এলেও আমাদের খিদে মেটবে না, আমাদের তৃষ্ণা নিবারণ হবে না। কেননা যে ক্লাবের নাম আমরা করব, আপনাদের সঙ্গে অনেকের পরিচিত রয়েছে। এই হাই নিউজ টেলিভিশনে আমরা বারবার এই ক্লাবের পুজোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কেননা একটি অনন্য পুজো বলে আমাদের মনে হয়েছে। এই নবীন ক্লাব, বীরভূম জেলার রামপুরহাট শহরের নবীন ক্লাবে আমরা এসেছি। এখানে 25তম বছর, দীর্ঘ 25তম বছরে আজকে পদার্পণ করেছে এই পুজো। এই পুজো কমিটির আমরা গুণীজনদের কাছে আমরা এসেছি, শুনবো। আমরা প্রথমে আমরা চলে যাব আমাদের দিবুদার কাছে, অত্যন্ত পরিচিত মুখ এবং অত্যন্ত কর্মঠ একজন, মানে সুদর্শন যাকে বলে, একদম সংগ্রামী দক্ষ সংগঠক এই নবীন ক্লাবের দিবুদা। আপনি বলুন। নমস্কার। প্রত্যেকটা হাই নিউজে প্রত্যেকটা দর্শককে রামপুরহাট নবীন ক্লাবের পক্ষ থেকে শুভ মহাসপ্তমী শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই আপনাদেরকে এখানে নবীন ক্লাবকে বেছে নেওয়ার জন্য। একদম একদম খুব খুশির দিন। আর যখন পুজোটা শুরু হয়েছিল 25 বছর, তখন আমরা নবীন ছিলাম। আজ আমরা 25 বছর পর অনেকে প্রবীণ, একদম, কিন্তু মনটা আমাদের এখনো নবীন হয়ে আছে। আমরা প্রত্যেক বছর 25 বছর পালন করি। তো এবছর তো সত্যিই 25 বছর। তো দেখতেই পাচ্ছে মানুষের ভিড়টাই প্রমাণ করে রামপুরহাট নবীন ক্লাবের পুজোটা কত বড় হয়, মানুষের উৎসাহ কতটা। প্রত্যেকটা মানুষ 8 থেকে 80 সবাই তাকিয়ে থাকে রামপুরহাট নবীন ক্লাবের দিকে, যে নবীন ক্লাব কি করছে। তো আমরা চেষ্টা করি সবার আশা যেন আমরা পূর্ণ করতে পারি। দেখতেই পাচ্ছেন চারিদিকে একটা আলোময় একটা মণ্ডপ, চারিদিকে আলো ভরা। সবচেয়ে বড় মণ্ডপ বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের চেষ্টা নবীন ক্লাবের সবচেয়ে বেশি লাইট আয়োজন রামপুরহাটের আমাদের, তাই জন্য আমরা বেছে নিয়েছি নবীন ক্লাবকেই। সবচেয়ে বড় প্রতিমা রামপুরহাট নবীন ক্লাবের। সব সাংস্কৃতিক অনুষ্ঠান 7 দিন ধরে নবীন ক্লাবে হয়। আপনাকে যদি ইতিহাস শুনবো আমরা এই নবীন ক্লাবের পুজোর। নবীন ক্লাবের ইতিহাস কিছু নাই। না, আমরা নবীন ক্লাব বলি, নবীন ক্লাব রামপুরহাট শহরের সবার ক্লাব। সবার একটা ইচ্ছে হয়েছিল একটা পুজো হোক, যেটা একটা আলাদা হবে, রামপুরহাট থেকে আলাদা হবে। রামপুরহাটের পুজো আগে কাপড়ের প্যান্ডেল হতো, সিম্পল ঠাকুর হতো। কিন্তু প্রথম রামপুরহাটের থিম আমরা কিছু ভেবেছিলাম যে রামপুরহাট নবীন ক্লাব নতুন কিছু করব, রামপুরহাটকে নতুন কিছু উপহার দেবো। আমরা সেই কাপড়ের প্যান্ডেল থেকে সরে এসে রামপুরহাটের প্রথম থিমের শুরুটা রামপুরহাট নবীন ক্লাবে হয়েছিল। সেটা চলছে এখন। আমাদের দেখে গর্ব হয়, সবাই এখন থিমে মেতে গেছে। সুন্দর। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাইছি আমরা, যে দিবুদা, যে এই নবীন ক্লাবের এই যে মহা উদ্যোগ, মানে একটা মহান কাজ বলা যেতে পারে, এই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপে আপনাদের থিমগুলো কি একটু বলুন। নবীন ক্লাব মানে নতুন কিছু, নতুন থিম। আমাদের গত বছর ছিল জারোয়াকে নিয়ে থিম ছিল, যারা বাজারে হিট হয়েছিল। প্রত্যেক বছর নবীন ক্লাব একটা জায়গা থাকে। তো এবছর আমরা 25 বছর যেহেতু আলাদা রকম প্যান্ডেল করবো ভেবেছিলাম, নতুন কিছু আমরা নিয়ে আসবো। এবছর আমাদের থিম মায়ানগরী। মায়ানগরে আপনার ভিতর বাইরে থেকে ঢুকলেই বুঝতে পারবেন একটা মায়ানগরী একটা ছাপ আপনার দেখতে পাবেন। মানুষের মন থেকে এখন রং হারিয়ে গিয়েছে, মায়ার বড় অভাব। তো মায়ের মুখ দেখলেই মায়ার একটা দেখতে পাবেন। আর মানুষের মুখ আর মুখোশ দুরকম হয়ে গেছে। মুখোশটা এখন প্রকাশ পাচ্ছে না। একটা মুখোশ যেমন দেখবেন, মুখটা আলাদা দেখবেন। তো সেইখান থেকে আমাদের নবীন ক্লাবে একটা বার্তা দিতে চেয়েছি, যে সবাই মায়াতে জড়িয়ে পড়ুন, মায়া মমতায় জড়িয়ে পড়ুন। এখন মায়াতে সবাই থাকুন, প্রত্যেকে ভালোবাসুন, মায়ায় থাকুন। মায়ের কাছে আপনারা কি চাইবেন? মায়ের কাছে চাইবো সবার মনে ভালোবাসা দাও, মন থেকে কুসংস্কার দূর করো। হ্যাঁ, সবাইকে, গোটা পশ্চিমবঙ্গবাসীকে, গোটা ভারতবাসীকে ভালো রাখো। বাহ, খুব সুন্দর। আমরা একটি বার্তা আভাস পেলাম এই নবীন ক্লাবের দীপুবাবুর কাছ থেকে, যে মায়ের কাছে একটি প্রার্থনা, আজকে ভালোবাসার, আজকে প্রেমের বড়ই অভাব।
আজকে মানুষ প্রকৃত প্রেমিক হয়ে উঠুক, মানুষ মানুষকে ভালোবাসুক, মানুষ আরেকটা মানুষের বিপদে পাশে দাঁড়াক, মানুষকে একটি ভালোবাসার প্রদীপ এই নবীন ক্লাব গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ধরনের মানুষকে দিতে চান। সেই ভালোবাসার প্রদীপ নিয়ে তারা সামনের দিনে প্রত্যেকের সঙ্গে সহমর্মিতা ভালোবাসা প্রদর্শন করবে, তাই তো দিব? আচ্ছা, আমরা চলে যাবো এবার। এখানে আরেকজন উদ্যোক্তা, আমরা খুব পরিচিত মুখ এখানে। আপনি আমার নামটা বলুন। আমার নাম সন্দীপ কুমার মণ্ডল, আমি এই ক্লাবের একজন সদস্য। আপনি কি, আপনার কি কোনো অভিমত আছে মানে পুজো? অবশ্যই মা উমা কৈলাস থেকে আসেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে 4 দিন আমাদের এই মর্তে আসেন। 4 দিন মর্ত থেকে একবারে আনন্দে ভাসিয়ে দেন। আমরা এই 4 দিন যেমন আনন্দে থাকি, আমাদের মায়ের কাছের একটাই কামনা যে আমাদের সারা বছর 365 দিনই যেন এরকম আনন্দে থাকতে পারি আমরা সকলেই। এইটুকুই আমার মায়ের কাছে। দীপুবাবু চেয়েছেন মায়ের কাছে প্রেম, আপনি কি চাইবেন মায়ের কাছে? মায়ের কাছে অবশ্যই প্রেম, ভালোবাসা, শান্তি, সুখ, সমৃদ্ধি সব কিছুই চাইবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভালো কিছু সবই মায়ের কাছেই চাইবো। আর আমরা চলে যাবো আবার একজন ব্যক্তির কাছে। আপনি বলুন, আপনার নাম বলুন। এবং আমার নাম সুব্রত কর্মকার, আমি এই ক্লাবের পুজোর সেক্রেটারি এই মুহূর্তে। আর আমাদের উজ্জ্বল ধীবর হচ্ছে ক্লাব সেক্রেটারি, আমি ক্লাব ক্যাশিয়ার। আমরা দুজনেই এই পুজোর, আর দীপক পারামানিক, আমরা এই 3 জনে আর আদার সদস্য সবাই মিলে এই পরিকল্পনাটা আমরা করি সারা বছর ধরে। আমাদের হঠাৎ কোনো পরিকল্পনা হয় না। আমরা এই মা চলে যাওয়ার পর আমাদের ঠিক কালী পুজোর পরপরই আমরা সবাই ক্লাবের সদস্যরা, সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা পরের বছরে পুজোর চিন্তা ভাবনা নিয়ে আমরা মোটামুটি সারাদিনে একবার আলোচনায় আমরা থাকি। থ্যাংক ইউ, ধন্যবাদ হাই নিউজের তরফ থেকে, উত্তরের সারাদিনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলুন। ধন্যবাদ সভাপতি। নমস্কার, হাই নিউজকে ধন্যবাদ কি আমাদের এখানে এসে আমাদের সম্বন্ধে জনসাধারণকে আপনারা জানাচ্ছেন। সব প্রচেষ্টায় জুনিয়র এই বা এই দীপু গতু এরাই মেন উদ্যোক্তা, মানে এরাই সারা বছর চিন্তা ভাবনা করে রূপ দেয়। এই যে এত বড় একটা ধরুন হয়, এত বড় একটা প্যান্ডেল পুজো যেটাই হয় সেটা এরাই রূপ দেয়। আশা করি আপনাদের সহযোগিতায় বা এদের উদ্যমে এটা প্রত্যেক বছরের পর বছর। একদম একদম। আমরা চলে যাব সাহেবের কাছে, যে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এসছে রাস্তার ভিড় ঠেলে। নমস্কার, নবীন ক্লাব তরফ থেকে হাই নিউজ চ্যানেলকে খুব ধন্যবাদ, আমাদের নবীন ক্লাব এসেছেন। হ্যাঁ, ধন্যবাদ। আমার নাম দীপক প্রামাণিক, আমি পুজোর সম্পাদক। প্রথমেই আমার তরফ থেকে হাই নিউজের শারদ শুভেচ্ছা। আমাদের এবারের 25তম পদার্পণ করেছে, আমাদের সবাইকে সকলকে ধন্যবাদ। আপনারা আসুন, সুশৃঙ্খলভাবে ঠাকুর দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন। ধন্যবাদ। আমরা শেষেও একবার দীপুবাবুর কাছে যাবো। দীপু, আপনি শেষ কী বলবেন? কিচ্ছু বলবো না, কিছু বলার সময় নাই। আমরা আনন্দ করব, 4 দিনের জন্য সুন্দর। পুজো করব। মানে আমরা এই 4টা দিনের জন্য বিগত 6 মাস থেকে খাটছি। আমাদের পুজো শুরু হয় কালী পুজোর পর দিন থেকে। নবীন ক্লাব আমাদের পুজো শেষ, মহালয়ার দিন শেষ হয়ে গেছে। আমরা এখন সারা বছরের পরিশ্রমটা আমরা এখন দেখাচ্ছি। মানে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে রাজি নই। পুরো আনন্দ করব, নবীন ক্লাব সবার মনে যেন থাকে সেই ব্যবস্থা আমরা করব। নবীন ক্লাব হিপি ফুরে। নবীন ক্লাব হেবিপুরে। দর্শক বন্ধু, আমরা কোনো প্রতিযোগিতা নয়, কম্পিটিশান নয়, একদম সেফ প্রেমের খাতিরে, ভালোবাসার খাতিরে আমরা এই নবীন ক্লাবে এসে পৌঁছে গেছি। নবীন ক্লাবের মায়ের মূর্তি আমাদেরকে আকর্ষিত করেছে, নবীন ক্লাবের থিম আমাদেরকে আকর্ষিত করেছে। সেই আকর্ষণের দৃষ্টিভঙ্গি নিয়ে, সেই ভালোবাসার খাতিরে আমরা নবীন ক্লাবকে হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে একটি শারদ সম্মান আমরা দিতে চাই। এই শারদ সম্মান দেবেন
আমাদের হেলথ কোচ এবং LLB লার্নার শ্রেষ্ঠা চক্রবর্তী। আমরা শহর ছাড়িয়ে অনেক মাঠ ময়দান পেরিয়ে আমরা পুজো পরিক্রমায় এমন একটি গ্রামে আমরা উপস্থিত হয়েছি, যেই গ্রামের পুজো মণ্ডপে আমরা এসে হাজির হয়েছি। সেই পুজো মণ্ডপটি 131 বছরের পুরনো একটি পুজো মণ্ডপ এবং আমাদের খুব সৌভাগ্য হয়েছে হাই নিউজের তরফ থেকে আমরা এই পুজোটা কভার করতে পেরেছি বলে আমরা মনে করি আমরা খুব সৌভাগ্যবান। কেন? আমরা দেখেছি শহরের পুজো, বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন ধরনের স্টাইলের, মাতৃ প্রতিমাও অনেক রকম স্টাইল বহন করে চলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টাইল। আমরা ঘুরছি ওরা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন পূজা মণ্ডপে আমরা গেছি, কিন্তু এখানকার পুজো মণ্ডপ, এখানকার মাতৃ প্রতিমা একটি আলাদা ঐতিহ্য বহন করে। এটি সম্পূর্ণ একটি, এটি সাবেকি প্রতিমা। গোটা এই গ্রামের নাম হচ্ছে কুসুম্বা। আমরা এই পুজো মণ্ডপের সম্পাদক নিহার মুখার্জির সঙ্গে আমরা কথা বলবো। নিহারবাবু, আপনাকে হাই নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু আপনাদের পুজো সম্পর্কে বলুন। আমাদের পুজো অনেক পুরনো। এই গ্রামে যখন কোনো পুজো হতো না তখন এই পুজোটাই হতো। তখন এত আলোর রোশনাই ছিল না, এত প্যান্ডেল ছিল না। এখন আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে অনুদানটা দেওয়া হয় সেটা পাওয়ার পর থেকে এখন শহরের ছোঁয়া লেগেছে, একটু লাইট হয়েছে, প্যান্ডেল হয়েছে এবং ভালোভাবে পুজোটা হচ্ছে। হ্যাঁ, থিম, হ্যাঁ, এখন থিম কিছু নয়, জেনারেল থিম সাধারণভাবেই হচ্ছে। পরবর্তীতে ভাবা যেতে পারে কি হবে।
আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের চ্যানেল শহরতলি ছাড়িয়ে আপনারা এই প্রত্যন্ত গ্রামে এসছেন, এই জন্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের পুজোটা দেখাচ্ছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। নিহারবাবু, আমরাও খুব ধন্য। আমি আগেই বলেছি যে আমরা এই কুসুম্বা গ্রামে আসতে পেরে আমরা আমাদেরকে নিজেদেরকে খুব ধন্য মনে করছি। এখানকার মানুষ, এখানকার যারা কর্মকর্তা রয়েছে, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ আমাদেরকে খুব মুগ্ধ করেছে। বিশেষ করে মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছে পুজো মণ্ডপগুলিকে সাজানোর জন্য, এই প্রতিমা ভালো করে প্রতিমাকে পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য একটা অনুদান সরকার ঘোষণা করেছে 1,10,000 টাকা। আমরাও এখানে জানি যে এই টাকাটা এই ক্লাব পেয়েছে এবং খুব সুন্দরভাবে তারা পুজো অর্চনা করছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা আমরা একটু শুনবো, আমাদের এখানে একজন দিদি আছেন দাঁড়িয়ে। দিদি, আপনার নামটা বলুন। পম্পা মুখার্জি। পম্পা মুখার্জি, আপনি এই কমিটির মধ্যে রয়েছেন তো? আমি কমিটির মধ্যে রয়েছি না, আপনি মানে সাহায্যকারী একজন। বলুন একটু। হ্যাঁ, ওরা আমাদের কাছে সবসময় যায়, যারা আমাদের এখানে একজন ছেলে আছে, আমার দেওররা আছে, যারা এগুলো করছে আমাদের কাছে যায়। তারা আমরা যতটা পারি হেল্প করার চেষ্টা করি, বা আগামী দিনেও করব। মানে আপনারা না থাকলে পুজো তো ঠিক, মায়ের যে পুজো, বিশেষ করে মেয়েরাই আমরা দেখি মেয়েদের সাজানো গুছানো, এই ভোগ রাগ তো মেয়েরাই বেশিরভাগ করে। কাজে কাজে মেয়েদের মানে এই যে অবদান পুজোর, এটা তো অনস্বীকার্য। তো আমরা একটু জানবো যে এই পুজোটা কতদিন আগে, নিহারবাবু একটু বলুন আপনার এই পুজোটা আমাদের জন্মের আগে অনেক দিন আগে, মোটামুটি 150-51 তো হবেই। 150-51 বছরের পুরনো পুজো। তো এই পুজোতে আপনারা এই পুজো পার্বণ যে করেন, এই পুজোতে মায়ের কাছে এবার কি চাওয়ার আছে আপনাদের? মায়ের কাছে এটাই চাওয়ার আছে, আমাদের পশ্চিমবাংলা যেন খুব ভালো থাকে, আর সাম্প্রদায়িক যেন সম্প্রীতি বজায় থাকে, এবং আমরা যেন ভালোভাবে থাকতে পারি, এটাই। নিহারবাবু খুব সুন্দর কথা বলেছেন যে মায়ের পুজোতে আমাদের মায়ের কাছে চাওয়া একটি জিনিস আছে, গোটা পশ্চিম বাংলা সমস্ত মানুষ সুখে থাকুক, এবং ধর্ম যার যার, উৎসব সবার, এই মন্ত্রে তিনি বিশ্বাসী, আমরাও বিশ্বাসী যে ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসব যেন কখনোই কারো, এই উৎসবের আনন্দ যেন কারো কাছে নিরানন্দের বার্তা না বহন করে, এই বার্তাই আমাদের নিহারবাবু দিতে চেয়েছেন। নিহারবাবু, একটা কথা জিজ্ঞেস করবো যে আপনাদের বলি হয়তো কেন? বলি হয় না, চাল কুমড়ো বলি হয়। খুব সুন্দর, আগে ছিল, বাহ, বলি উঠে গেছে। খুব সুন্দর একটি আমরা এখান থেকে জিনিস পেলাম, এবং এখানকার যে কর্মকর্তারা একটি গল্প শোনালেন। এখানে বলিদান হতো, এখন কুমড়ো বলিদান হয়। আমরা চাইবো গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ, গোটা বিশ্বে এই পশু বলিদান উঠে যাক, এবং একটা সুন্দর পুজো, শান্তি শৃঙ্খলা, পশুবিহীন যজ্ঞ এখানে সমর্পিত হোক, এ আশা আমরা চাইব। এই ভরসা নিশ্চয় আরও সকল পুজো কমিটির কাছে আমাদের এই বার্তা দেব, নিহারবাবুদের পুজোর মতো যেন সমস্ত জায়গায় এই বলিটা উঠে যায়। নৃশংস পশু হত্যা, এটা উঠে যাওয়া দরকার। আমার সঙ্গে সকলে একমত না হলেও কিছু মানুষ নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, এটা আশা রাখি। আচ্ছা, আপনাদের সঙ্গে আমাদের এক মাস্টারমশাই আছেন, আমি শুনবো। মাস্টারমশাই একটু আসুন আপনি। আমাদের এখানে খুব পরিচিত একজন মাস্টারমশাই, এবং খুব ভালো ব্যক্তি, ভালো মনের মানুষ, এবং এই স্কুলের মাস্টারমশাইয়ের কাছ থেকে আমরা একটু পুজো, এই গ্রামের পুজো সম্পর্কে শুনবো। মাস্টারমশাই বলুন। ধন্যবাদ। আমার নাম সন্দীপ কুমার মণ্ডল, প্রধান শিক্ষক এই কুসুম্বা উচ্চ বিদ্যালয়। প্রথমেই হাই নিউজ এবং উত্তরের সারাদিন আপনারা যে এসেছেন এই কুসুম্বা গ্রামে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম। আর সুদূর কলকাতা থেকে আপনারা এসেছেন এই গ্রামকে কভারেজ দিতে, তার জন্য এই গ্রামের বার্তা আপনাদের মাধ্যমে সারা বাংলায় ছড়িয়ে যাচ্ছে তথা সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এবং তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুজো তো মানুষের তো মা উমা, 4 দিন তার সংসার নিয়ে আমাদের মর্তে আগমন করে। এই 4 দিন
আমরা খুব আনন্দে থাকি। মা উমার কাছে আমাদের একটাই প্রার্থনা, এই 4 দিনের মতো আমরা যেন 365 দিনই খুব শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে কাটাতে পারি, এইটুকুই মায়ের কাছে বার্তা। আমরা 4 দিন যে উৎসব আমরা করব, যে আনন্দ উপভোগ করব সকলে একসাথে, এটা যেন সারা বছর আমরা করতে পারি খুব সুন্দরভাবে। মাস্টারমশাই বলেছেন, উনি একজন শিক্ষিত পণ্ডিত লোক, এটা সকলের আমাদের কামনা যে আমরা সারা বছর যাতে সুন্দরভাবে ঘোরাফেরা করতে পারি, একে অপরের সাহায্যে লাগতে পারি। দর্শক বন্ধু, আরেকটা কথা আমরা বলবো, না বললেই নয়, আমরা কুসুম্বা গ্রামে এসেছি। কিছু কুসুম্বা গ্রামের একটা ইতিহাস রয়েছে। আমাদের এই কুসুম্বা গ্রাম মমতা ব্যানার্জি, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মভূমি এবং মামার বাড়ি। এবং আমরা এই যে নিহালবাবু রয়েছেন, আমাদের এই দিদিমণি রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রীর আত্মীয়া। তো আমরা সেই কারণে একটু বেশি গর্ববোধ করছি যে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমাদের পশ্চিমবঙ্গের একজন প্রথম নাগরিকের গ্রামে আমরা এসে তার পুজো আমরা কভার করতে পেরেছি। আমরা নিজেদেরকেও ধন্য মনে করছি। দিদি বলতে পেলাম, আমরা বলে নিই যেখানে কোনো প্রতিযোগিতা নয়, একদম গ্রামের পুজো অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত হৃদয় দিয়ে যে মানুষগুলো আজকে এই পুজো উৎসবে মেতেছে, তাদের সঙ্গে হাই নিউজের তরফ থেকে আমরাও আজকে মেতেছি। আমরা কোনো প্রতিযোগিতা যাব না, কোনো কম্পিটিশনে যাব না, একদম ভালোবাসার, একদম বুকের ভেতর থেকে, অন্তর থেকে ভালোবেসে এই পুজোর মণ্ডপে আমরা এসেছি। এবং একটা ছোট্ট উপহার আমরা এই কমিটির হাতে দিতে চাই। হাই নিউজের তরফ থেকে হাই নিউজ শারদ সম্মান এই উপহারটি তুলে দিচ্ছে আমাদের লাইভ কোচ অর্পিতা চক্রবর্তী, একজন মেন্টার। এটা নিহালবাবুর হাতে এবং আমাদের দিদিমণির হাতে তুলে সবাই মিলে আসুন, আসুন। কুসুম্বা নেতাজি মিলন মন্দির ক্লাব, হিপ হিপ ফুড়ে। নেতাজি মিলন মন্দির, ধন্যবাদ।